আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে পড়াবো সপ্তম শ্রেণীর তোলপাড় গল্প, লিখেছেন শওকত ওসমান। তাহলে চলো আমরা পড়ায় চলে যাই। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি মাথায়, হাতে, কাঁধে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কি করছে মানুষ, চলে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি তোলপাড় গল্পে এরকমই কোনো ঘটনা বা কাহিনী আছে যেটা আমরা আস্তে আস্তে পড়তে পড়তে জানতে পারবো। তোলপাড় গল্পটা আসলে মুক্তিযুদ্ধ বিষয়ক একটা গল্প। মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে এখানে লেখক শওকত ওসমান কিছু ঘটনা তুলে ধরেছে। তো তোমাদের বইয়ে এই ছবিটা আছে, এই ছবিটা এই জন্য আমি আগেই দিয়েছি তোমাদের দেখার জন্য যে এই ছবিটা আসলে দেওয়ার কারণটা কি। মুক্তিযুদ্ধের সময় তখন কি করেছিল মানুষ, নিজের প্রাণ রক্ষার্থে, প্রাণের ভয়ে নিজ এলাকা ছেড়ে, নিজ বাড়িঘর ছেড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বাঁচার চেষ্টা করেছিল। সেটারই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা পরবর্তী অংশে যাই। শওকত ওসমানের পারিবারিক নাম ছিল শেখ আজিজুর রহমান। লেখক হিসেবে উনি ওনার নামকরণ করেছিলেন পরে হয়তো শওকত ওসমান, কিন্তু পারিবারিকভাবে ওনার নাম ছিলেন শেখ আজিজুর রহমান। উনি 2রা জানুয়ারি 1917 সালে জন্মগ্রহণ করেন এবং 1998 সালে 14 মে ঢাকা বাংলাদেশে মৃত্যুবরণ করেন। তখন ওনার বয়স ছিল 81 বছর। পেশা ছিল লেখক, সাহিত্যিক, মানে লেখালেখি করতেন, লেখক, সাহিত্যিক, কবি। তার জাতীয়তা বাংলাদেশি, নাগরিকত্ব বাংলাদেশের। তার লেখার ধরন হচ্ছে ছোট গল্প, উপন্যাস। উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে এখানে কিছু নামকরণ আমি দিয়েছি। জননী, কৃতদাসের হাসি। উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি, স্বাধীনতা পুরস্কার। এগুলো আমাদের জানতে হবে, কারণ একটা লেখক সম্পর্কে যখন আমরা তার গল্প পড়বো, তার সম্পর্কে জানবো না, তাহলে এটা কেমন দেখায়, খারাপ দেখায়। হ্যাঁ, এই জন্য আমাদের তার সম্পর্কে কিছু ধারণা রাখতে হবে। তাহলে জন্ম হচ্ছে 2রা জানুয়ারি 1917, সাবল সিংহপুর, হুগলি, পশ্চিমবঙ্গে, মানে ব্রিটিশ ভারতে তখন জন্মগ্রহণ করেছিলেন। আর মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের জাতীয়তা, বাংলাদেশের নাগরিকত্ব উনি পেয়েছিলেন। তাহলে আমরা লেখক সম্পর্কে জানলাম। এবার ওনার কিছু লেখা বই দেখি আমরা। ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, 2 সৈনিক, জন্মজ্যোতি, তববঙ্গে, এগুলো ওনার লেখা বই। তোমরা বইগুলো সংগ্রহ করে পড়ার চেষ্টা করো। আরও অনেক বই আছে, আমি এখানে তোমাদেরকে 2-3টা বইয়ের কভার পেজ দেখিয়েছি। তাহলে তোলপাড় গল্পের কিছু শব্দার্থ দিয়ে আমি শুরু করছি। গল্পটা পড়ার আগে আমরা কিছু শব্দার্থ জানি। এখানে আমি গল্পটা পুরো রিডিং পড়িয়ে সময় নষ্ট করব না, ইম্পর্টেন্ট কিছু তথ্য দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেন গল্পটা তোমরা বুঝতে পারো। তোলপাড় অর্থ হচ্ছে প্রচণ্ড আলোড়ন বা বিশৃঙ্খলা বা অস্থির অবস্থা। পৌর অর্থ হচ্ছে মধ্যবয়স্ক বা বয়স্ক, মানে সাধারণত 45 থেকে 60-এর মধ্যে যাদের বয়স হয় তাদেরকে পৌর বলা হয়। গাবতলী একটা গ্রাম বা স্থান। এই গল্পে প্রতীকী একটা স্থানের নাম নেওয়া হয়েছে। গন্তব্য মানে যেখানে পৌঁছানোর ইচ্ছা বা লক্ষ্য বা গন্তব্যস্থল। মুক্তিযুদ্ধ হচ্ছে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য পরিচালিত সশস্ত্র সংগ্রাম। যাত্রাপথ মানে যে পথ ধরে কোনো গন্তব্যে যাওয়া হয়, ভ্রমণের পথ। ধ্বংসযজ্ঞ হচ্ছে ব্যাপকভাবে ধ্বংসের কাজ, যুদ্ধ বা সংঘর্ষে ব্যাপক ধ্বংস। আশ্রয় মানে নিরাপদ স্থান বা থাকার জায়গা। তৃষ্ণা মানে পানির জন্য প্রবল ইচ্ছা, বিশেষ করে তীব্র পানির প্রয়োজন। মানবিকতা মানে মানুষের প্রতি সহানুভূতি, ভালোবাসা। তাহলে আমাদের এই শব্দের অর্থগুলো পড়ার কারণ হচ্ছে আমরা গল্পের মধ্যে এই জিনিসগুলো পেয়ে যাব। এজন্য আগেই আমি তোমাদের শব্দের অর্থ বলে দিচ্ছি। আমরা গল্প রিডিংয়ে যাব না, রিডিং তোমরা নিজেরা পড়ে ফেলবে। এটা সহজ একটা গল্প, মুক্তিযোদ্ধা বিষয়ক। আমি তোমাদের ইম্পর্টেন্ট কিছু তথ্য এখানে দিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট কিছু করিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা মানে যখন পরীক্ষায় অংশগ্রহণ করবে এটা কাজে লাগবে তোমাদের। তাহলে এখানে আমি কিছু শব্দার্থ দেখিয়েছি। পরের অংশে আমরা দেখি তোমাদের বইয়ে যে শব্দার্থগুলো আছে সেই শব্দার্থগুলো এখানে দিয়ে দিয়েছি। আমি আগে যে শব্দার্থটা দিয়েছি সেটা কালেকশন করে দিয়েছি, এটা তোমাদের বইয়ের শব্দার্থ। অস্বস্তি অর্থ খারাপ লাগা। উপযাজক অর্থ যে কিছু করে। উর্দি অর্থ সৈনিকদের পোশাক। কাফেলা হচ্ছে পথিকের দল। কুচো হচ্ছে ছোট। খাবি খাওয়া মানে অসুবিধা বোধ করা। গাঢ় পাহাড় মানে নেত্রকোনা জেলায় অবস্থিত পাহাড়ের নাম। চাঙারি হচ্ছে বাঁশ বা বেতের তৈরি পাত্র। চিক্কর অর্থ হচ্ছে চিৎকার। জয়ীফ হচ্ছে অতি বৃদ্ধ। জ্বালা মানে মাটির তৈরি পেট মোটা বড় পাত্র। নাজেহাল হচ্ছে অতিশয় ক্লান্ত। নিমেষে মানে চোখের পলকে। 25শে মার্চ মানে 1971 সালে 25শে মার্চ, যেদিন পাকিস্তান হানাদার বাহিনী কী করেছিল, গণহত্যা চালিয়েছিল রাতের অন্ধকারে।
পাঞ্জাবি মিলিটারি মানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সাধারণ নাম ছিল তখন পাঞ্জাবি মিলিটারি। আর পৌর অর্থ হচ্ছে মধ্য বয়সী লোক। শব্দার্থগুলোর অর্থ শিখতে হবে, কারণ প্রশ্নের উত্তরেও কাজে লাগবে, আবার গল্পটা বুঝতে গেলেও শব্দের অর্থগুলো জানা প্রয়োজন। এই জন্য আগে শব্দের অর্থগুলো দিয়ে দিলাম। এখন দেখো তোলপাড় গল্পের মূল কাহিনীটা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তোলপাড় গল্পটিতে 1971 সালের মুক্তিযুদ্ধকালীন প্রেক্ষাপটের চিত্র ফুটে উঠেছে। তোলপাড় গল্প থেকে আমরা কি শিখবো, মানে আমাদের কি আছে তোলপাড় গল্পের মধ্যে, সেটা এটা ভালো করে পড়লেই তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবা। মুক্তিযুদ্ধের সময় মানুষের জীবন খুব অসহায় হয়ে ওঠে। পাকিস্তানি সৈন্যরা নির্বিচারে মানুষকে গুলি করে মারতে থাকে। তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সর্বত্রই ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সর্বস্তরের মানুষ এক স্থান থেকে অন্য স্থানে পালাতে থাকে। তোলপাড় গল্পের এক সাহসী কিশোর সাবু অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়। সাবুর মা জৈতুন বিবি মুড়ি ভেজে রাখে। ছেলের হাতে মুড়ি ও পানি দিয়ে ক্ষুধার্ত মানুষদের পাশে দাঁড়াতে আদেশ করে। কিশোর সাবু তার মায়ের আদেশ যথাযথভাবে পালন করে। এক পৌর নারী খুশি মনে সাবুকে 5 টাকা দিলে সাবু তা নিতে অস্বীকার করে, কারণ তার মায়ের নিষেধ আছে। এতে সাবুর নিঃস্বার্থ পরোপকারী মনোভাবের পরিচয় পাওয়া যায়। পাকিস্তানি সৈন্যদের অত্যাচারে কিশোর সাবু প্রতিবাদী হয়ে ওঠে। প্রতিশোধ নেওয়ার জন্য তার রক্ত টকবক করে ফুটতে থাকে। শত্রুদের মোকাবেলা করার জন্য তার বুকে তোলপাড় শুরু হয়। তাহলে দেখো এই গল্পটার নামকরণ তোলপাড় কেন করলো? ওই যে শত্রুদেরকে কীভাবে সে দমন করবে, কিভাবে সে শেষ করবে, এজন্য তার মনের মধ্যে ছটফট অস্থিরতা শুরু হয়ে যায়। এই জন্য গল্পের নামকরণ লেখক তোলপাড় করেছে। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে এই গল্পের একটা ছেলে চরিত্র আছে নাম সাবু, তার মায়ের নাম হচ্ছে জয়তুন বিবি, যিনি মুড়ি ভেজে রাখে। আর সাবু কী করে, ওই মানুষ যারা ভয়ে পালিয়ে যাচ্ছে তাদেরকে পানি খাওয়ায়, মুড়ি খাওয়ায়। হ্যাঁ, আবার একজন পৌর নারী সাবুকে 5 টাকা দিতে চায়, কিন্তু সাবু সেই টাকাটা নিতে অস্বীকার করে, বলে আমার মা জানলে অনেক রাগ করবে, বকাবকি করবে। হ্যাঁ, এটাতেই আমরা কি পেলাম, সাবুর পরোপকারী মনোভাবের পরিচয় পেলাম। পাকিস্তানি সেনারা সৈন্যদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে ভয়ে পালিয়ে যাচ্ছে, এসব শোনার পরে জানার পরে সাবু প্রতিবাদী হয়ে ওঠে এবং প্রতিবাদ নেওয়া মানে প্রতিশোধ নেওয়ার জন্য তার মনের মধ্যে আর কি রক্ত টকবক করে ফুটতে থাকে, অশান্তি লাগতে থাকে। শত্রুদের মোকাবেলা করে কিভাবে তাদেরকে দেশ থেকে তাড়াবে, তার প্রেক্ষাপটে এই গল্পের নামকরণ করা হয়েছে তোলপাড়। তাহলে এখানে মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। গল্পের মূল ভাব বলতে পারো এটা, বা মূল ঘটনা বলতে পারো। এরপরে বলতেছে তোমাদের বইয়ে যে কিছু প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নের উত্তর। তোলপাড় গল্পটি নিজের ভাষায় লেখো। শওকত ওসমানের তোলপাড় গল্পটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা একটি সংবেদনশীল কাহিনী, যা যুদ্ধকালীন সময়ে সাধারণ মানুষের দুর্ভোগ এবং মানবিকতা তুলে ধরে। গল্পের প্রধান চরিত্র সাবু ছোট একটি ছেলে, যে তার মা জয়তুন বিবির সাথে যুদ্ধে ভয়াবহতা থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। তারা একটি বড় দল নিয়ে যাত্রা করছে, যেখানে আরও কিছু মানুষ তাদের সাথে রয়েছে। যুদ্ধের কারণে তারা তাদের নিজেদের বাড়িঘর ছেড়ে অন্য কোথাও আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। নেওয়ার জন্য তারা বের হয়েছে। তাদের গন্তব্য গাবতলী গ্রাম নয়, তারা আরও দূরে নিরাপদ জায়গায় খোঁজে পাড়ি জমাচ্ছে। হ্যাঁ, এখানে গল্পটা নিজের ভাষায় লেখো। তোমরা আমি যেই প্রশ্নের উত্তরটা দিলাম সেটা নিতে পারো। এখানে সাবুরা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিল, আমি যেটা লিখে দিয়েছি সেটাই যে লিখতে হবে তা না, নিজের ভাষায় তুমি তোমার মতো করে লিখে ফেলবা উত্তর। তারপর বলতেছে যাত্রাপথ ছিল অত্যন্ত কঠিন এবং বিপদ সংকুল। পথে চলতে চলতে সবাই খুব ক্লান্ত হয়ে পড়ে। চারিদিকে যুদ্ধের ধ্বংসযোগ্য অস্থিরতা এবং আতঙ্ক বিরাজ করছে। তাদের হাতে খুবই কম খাবার এবং পানি ছিল, যা তাদের দুর্বল করে তোলে। এক পর্যায়ে তীব্র তৃষ্ণায় সবাই কাহিল হয়ে পড়ে। এমন সময় সাবু একটু ছোট অথচ গুরুত্বপূর্ণ কাজ করে। সে তাদের পানি খাওয়ায় সবাইকে। এই কাজটি তার একটা মানবিকতা পরিচয় দিয়েছে। যুদ্ধের ভয়াবহতার মধ্যে তার এই সহমর্মিতা এবং যত্নশীলতা এই গল্পের মধ্যে ফুটে উঠেছে। তারপরে বলতেছে গল্পের শেষে পাঠকরা বুঝতে পারে যে যুদ্ধের সময় মানুষের জীবন কতটা বিপন্ন হয়ে পড়েছিল। কঠিন পরিস্থিতিতে মানুষের কিভাবে বেঁচে থাকবে, একজন আরেকজনকে মানবিকতা দেখিয়েছে, সহমর্মিতা দেখিয়েছে। তোলপাড় গল্পটি আমাদের কি স্মরণ করিয়ে দিচ্ছে, যুদ্ধ যত কঠিন হোক না কেন মানুষের মধ্যে ভালোবাসা থাকতে হবে, মানবতা থাকতে হবে, সহানুভূতি থাকতে হবে। শওকত ওসমানের এই গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার মানুষের সংগ্রাম এবং বেঁচে থাকার আকাঙ্ক্ষার একটি অনন্য চিত্র। এরপরে দেখো তোমাদের একটা প্রশ্ন আছে যে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। এটা হচ্ছে তুমি এখান থেকে পড়ে নিয়ে তোমার মতো করে তুমি লিখে ফেলবা। বলতেছে সম্পর্ক বা মিল। সম্পর্ক হচ্ছে তোলপাড় গল্পের সাথে আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধুর মিল খুঁজে পায়। তোলপাড় গল্পটিতে 1971 সালে যুদ্ধকালীন ঘটনার চিত্র ফুটে উঠেছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যরা নৃশংস হত্যাযজ্ঞ চালায়। জীবন বাঁচার তাগিদে মানুষ পাগলের মতো চারিদিক ছুটতে থাকে। একটু নিরাপদ আশ্রয়ের সন্ধানে মানুষের ঢল নামে পথে প্রান্তরে। গল্পের গাবতলী গ্রামেও অনেক মানুষের আগমন ঘটে। এই গ্রামেই কিশোর সাবুর বাড়ি। সাবু অসহায় মানুষদের পাশে দাঁড়ায়,
সম্পূর্ণ নিঃস্বার্থভাবে সে মানুষের সেবা করে, তার মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তেমনিভাবে আমার কিছু অন্তরঙ্গ বন্ধু আছে, তাদের মধ্যে রফিক আমার সবচেয়ে প্রিয় বন্ধু। সে আমার একজন সহপাঠী, আমার 6 বছর বয়স থেকে একত্রে পড়ালেখা করেছি। রফিক উত্তম নৈতিক চরিত্রের অধিকারী, কর্কশ ব্যবহার সে জানেই না। ভালো ছাত্র হওয়ায় শিক্ষকগণ তাকে ভালোবাসেন। সে খুব মিশুক প্রকৃতির, সবাই তাকে খুব পছন্দ করে। সে একজন ভালো ছাত্রই নয়, ভালো ক্রিকেটারও। খেলার মাঠে তার সাফল্যে আমি গর্বিত। সত্যি বলতে কি, আমি তাকে খুবই পছন্দ করি এবং সেও আমাকে হৃদয় দিয়ে পছন্দ করে। প্রকৃতপক্ষে তার মহৎ হৃদয় এবং সুন্দর ব্যবহারই আমাকে তার বন্ধু হতে আকর্ষণ করেছে। যখনই আমি তার বাড়িতে যাই তখনই দেখি সে তার ছোট ভাই বোনকে পড়াশোনা করতে সাহায্য করছে। আমিও তার সাথে পড়াশোনার ব্যাপারে আলোচনা করি। তার চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে তার সততা, আর সে কখনো কারো নিন্দা করে না। গল্পের সাবুর মতোই তার মধ্যে সহায়ক সহানুভূতির মনোভাব রয়েছে। সে কারণে অন্য সবার মধ্যে রফিককে আমি বন্ধু হিসেবে পছন্দ করি। তাহলে দেখো, জীবনের সাথে আমাদের যে গল্পগুলোই আমরা পড়ি না কেন, আমাদের জীবনের সাথে কিন্তু মিল থাকে। এখানে আমি এরকম করে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে একটা গল্প এখানে লিখে দিবা, তাহলেই হবে। হ্যাঁ, তাহলে আজকে তোলপাড় গল্প এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ক্লাসটা দেখবে এবং তোমাদের যা প্রয়োজনীয় তথ্য তুলে নিবা, আশা রাখছি। সবাই ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ।